ফান উইথ ম্যাথস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমরা এই ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করব। খুব ইন্টারেস্টিং একটা প্রবলেমটা কি বলছে দেখি। প্রবলেমটা বলছে ইফ a and b are whole numbers such that a plus b plus 2ab equals to 8, then what is the value of a plus b? তার মানে আমাদের কাছে বলে দেওয়া হয়েছে কি a আর b হচ্ছে হোল নাম্বার, আর একটা ইকুয়েশন যেটা a আর b স্যাটিসফাই করছে, সেটা কি স্যাটিসফাই করছে না a plus b plus 2ab equals to 8। তাহলে সেখান থেকে আমাকে a plus b এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা কি করব? তো আমরা এখানে একটা কাজ করি, যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেই ইকুয়েশনটা কি a plus b plus 2ab equals to 8 দেওয়া রয়েছে, তাই তো? সো এই ইকুয়েশনটাকে যদি একটু সিম্পলিফাই করা যায় তাহলে কি হয়, এখান থেকে তাহলে আমাদের b কমন যায়, তাহলে 1 plus 2a। ক্লিয়ার? এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরিয়েবল দুটো রয়েছে a আর b। তো আমরা যদি এখানে দুটো ইকুয়েশন না পাই তাহলে কিন্তু আমরা তাদেরকে সলভ করতে পারবো। ভেরিয়েবল দুটো, আমাদের কাছে ইকুয়েশনও দুটো লাগবে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে ইকুয়েশন একটা রয়েছে a plus b plus 2ab equals to 8। তো সেই জন্য আমি এই যে জিনিসটা আমি এখান থেকে কমন নিলাম, যে a plus b into 1 plus 2a equals to 8, এখান থেকে আমি কি করছি, এবার একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানেটা কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন মানেটা হচ্ছে যে আমি রাইট হ্যান্ড সাইডে একটা প্রাইম নাম্বার নিয়ে আসবো। এবার প্রাইম নাম্বার নিয়ে আসলে আমাদের অ্যাডভান্টেজটা কি? প্রাইম নাম্বারের ফ্যাক্টর 1 আর সেই নাম্বারটাই হবে, রাইট? আর অন্য কোনো আদার্স ফ্যাক্টরস আমি পাবো না। বাট আমি দেখতে পাচ্ছি 8 কিন্তু এখানে প্রাইম নাম্বার না। তো তার জন্য আমরা এখানে একটা কাজ করি, একটা টেকনিক্যাল বুদ্ধি আমরা এখানে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে যে বোথ সাইডে আমরা হাফ অ্যাড করে দিই। হাফটা কি বেসিসে অ্যাড করছি? হাফটা আমরা এই বেসিসে অ্যাড করছি যে যদি আমরা এখানেও প্লাস হাফ অ্যাড করি আর এইখানেও যদি আমরা প্লাস হাফ অ্যাড করি তাহলে আমাদের সুবিধা হচ্ছে 8 প্লাস হাফ করলে এটা 17/2 হয়ে যাবে। যেটা নিউমারেটরে 17 আসলো, 17 একটা প্রাইম নাম্বার। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে a প্লাস হাফ যখন করব তখন আমি এখানে 2a প্লাস 1 একটা ফ্যাক্টর কিন্তু পাবো। কিরকম? আমরা যদি এটাকে প্লাস করি a প্লাস হাফ প্লাস b ইন্টু 1 প্লাস 2a, তাহলে এটা এলসিএম করলে আমাদের কত আসছে? 17/2, তাই তো? তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এটা চলে আসছে কত? এলসিএম করলে 2a প্লাস 1, তাহলে 1 প্লাস 2a by 2 plus b into 1 plus 2a equals to 17/2। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তাহলে এই যে জিনিসটা এবার আমরা পেলাম। তো এবার আমি দেখতে পাচ্ছি 1 plus 2a টা আমার কিন্তু এখান থেকে কমন চলে যাচ্ছে, ঠিক আছে? এবার সেই জন্য আমি যাতে পুরোপুরি ব্যাপারটা একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন থাকে তার জন্য আমরা কি করছি, এই ইকুয়েশনের বোথ সাইডে আমি 2 দিয়ে ইনটু করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে যদি আমরা ইনটু করে দিই, এই ইকুয়েশনের বোথ সাইডে যদি আমরা 2 দিয়ে ইনটু করে দিই তাহলে আমাদের অ্যাডভান্টেজটা কি? তাহলে 2 দিয়ে ইনটু করলে আমাদের এখানে 17/2 ইনটু 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে 17 হয়ে গেল, তাহলে 17টা আমাদের প্রাইম ফ্যাক্টর। আর এইখানে আমরা যদি 2 দিয়ে ইনটু করে দিই তাহলে এইখানে 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 1 প্লাস 2a প্লাস এখানে জাস্ট একটা 2b আসবে 1 প্লাস 2a ইকুয়ালস টু 17। ব্যাপারটা বোঝা গেল কি করলাম? তাহলে এখানে যে 1 প্লাস 2a প্লাস 2b বোথ সাইডে আমরা 2 দিয়ে ইনটু করলাম। ঠিক আছে? বোথ সাইডে আমরা কি করলাম? 2 দিয়ে ইনটু করলাম। তাহলে বোথ সাইডে যেই আমরা 2 দিয়ে ইনটু করলাম তাতে করে আমাদের কি দাঁড়ালো?
তাতে করে আমাদের এই জিনিসটা চলে আসলো। এবার আমরা যদি কমন নিই তাহলে কত আসবে? কমন নিলে 1 প্লাস 2 এ কমন চলে গেল, তাহলে চলে আসলো 1 প্লাস 2b ইকুয়ালস টু তাহলে 17। তাহলে এই যে ফাইনালি যে লাইনটা পেলাম 1 প্লাস 2a ইন্টু 1 প্লাস 2b ইকুয়ালস টু 17, তার মানে বোঝাই যাচ্ছে যে 17 হচ্ছে রাইট হ্যান্ড সাইডে একটা প্রাইম ফ্যাক্টর, তার মানে এর দুটোই একমাত্র ফ্যাক্টর, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 17। তাহলে আমরা 1 প্লাস 2a কে আমরা 1 এর সাথে ইকুয়েট করতে পারি, 1 প্লাস 2b কে আমরা 17 এর সাথে ইকুয়েট করতে পারি। তা আমাদেরকে তো চাওয়া হয়েছে কোশ্চেনে a প্লাস b এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, তাই না? আমাদের এখানে কার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে? আমাদের এখানে a প্লাস b এর ভ্যালুটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে, রাইট? আর a আর b কিন্তু আমাদেরকে বলা হচ্ছে কি হোল নাম্বার, a আর b হচ্ছে আমাদের কি হোল নাম্বার। ক্লিয়ার? তাহলে হোল নাম্বার স্টার্ট হয় কোথা থেকে? 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 এইভাবে চলছে ব্যাপারটা। তাহলে দেখা যাক বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে এত অব্দি বুঝলাম। তাহলে এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি? তাহলে এখান থেকে আমরা এখন যদি কম্পেয়ার করি, এখান থেকে যদি আমরা এখন কম্পেয়ার করি তাহলে আমরা কি পাই? 1 প্লাস 2a ইকুয়ালস টু তাহলে 1 একটা ইকুয়েশন পেলাম, আর 1 প্লাস 2b ইকুয়ালস টু 17 একটা ইকুয়েশন পেলাম। আবার কেউ বলতে পারে না স্যার আমি 1 প্লাস 2a কে আমি 17 এর সাথে ইকুয়েট করব, আর 1 প্লাস 2b কে আমি 1 এর সাথে ইকুয়েট করব, সেটা করলেও হয়, কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই, রাইট? যে কোনো একটা করা যেতে পারে, এটাও করা যেতে পারে, এটাও করা যেতে পারে। দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি এখন আমরা সলভ করি তাহলে আমরা কিন্তু a এর ভ্যালু আর b এর ভ্যালু পেয়ে যাব। কি রকম? আমরা যদি 2 মাইনাস এখানে 1 করে দিই তাহলে কত আসছে? 1 1 কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের চলে আসছে কত? 2 মাইনাস 1 যদি করি, 2 মাইনাস 1 করার তো কোনো দরকার নেই, এখানে তো ডিরেক্ট আমরা পেয়ে যাচ্ছি a আর b এর ভ্যালু, এখানে কোনো এলিমিনেশন করারই দরকার নেই, এখানে আমরা ডিরেক্ট পেয়ে যাচ্ছি। বাই 1 আমরা পেয়ে যাচ্ছি কত? 2a হচ্ছে 1 মাইনাস 1 0, তার মানে এর ভ্যালু চলে আসলো 0, আর বাই 2 আমরা পেয়ে যাচ্ছি b এর ভ্যালু কত? 2b হচ্ছে 17 মাইনাস 1, 17 মাইনাস 1 হচ্ছে 16, তার মানে b এর ভ্যালু চলে আসলো 8। তাহলে এখান থেকে আমরা a প্লাস b কত পাচ্ছি? a প্লাস b করলে 0 প্লাস 8, 0 প্লাস 8 মানে 8, 0 তো আসতে পারে, 0 তো হোল নাম্বার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 0 আসতে পারে, 0 নিয়ে কোনো প্রবলেম নেই। আবার আমি যদি এটা থেকে দেখি, এটা থেকে দেখলেও যা সুইচ হয়ে যাবে a আর b এর ভ্যালু, 2a হয়ে যাবে 17 মাইনাস 1 16, তার মানে a এর ভ্যালু চলে আসলো 8, আর 2 থেকে আমরা পেয়ে যাব কত? 2b হচ্ছে 0, তার মানে b এর ভ্যালু চলে আসলো 0। তার মানে এখান থেকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি a আর b এর আমি যা ভ্যালুই নিই না কেন, এর ভ্যালু 0 b এর ভ্যালু 8 করলে a প্লাস b 8 আসছে, a এর ভ্যালু 8 b এর ভ্যালু 0 করলে a প্লাস b 8ই আসছে। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? তাহলে কি বুঝলাম? তাহলে বুঝলাম হচ্ছে যে আমরা যেটা কোশ্চেনটা দেখছিলাম যে a প্লাস b এর ভ্যালুটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, যে a আর b হোল নাম্বারস বলা আছে, যেটা একটা রিলেশন স্যাটিসফাই করছে a প্লাস b প্লাস 2ab ইকুয়ালস টু 8, এই রিলেশনটা স্যাটিসফাই করছে। সো সেখান থেকে আমরা সলভ করে প্রাইম ফ্যাক্টরাইজেশন নিয়ে আসলাম। এই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা না আনলে পরে এখানে কিন্তু আমরা দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াস ইকুয়েশন পাচ্ছি না, দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন না পেলে, লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন না পেলে a আর b এর ভ্যালু কিন্তু ফাইন্ড আউট করা পসিবল না, ঠিক আছে? ট্রায়াল এন্ড এরর করে একটা তো করা যেতে পারে, ঠিক আছে, কিন্তু ট্রায়াল এন্ড এরর
করাটা তো জেনারেল সলিউশনের মধ্যে পড়ছে না, তাই জন্য আমরা এটাকে জেনারেল ভাবে যদি সলভ করি তাহলে আমরা এখান থেকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিতে পারি। এরকম টাইপের একটা ইকুয়েশন যদি আমাদের কাছে কোনো সময় ইনভলভ থাকে তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখান থেকে সিম্পলিফাই করে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিতে পারি। এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিলে পরে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে কি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিলে পরে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে যে দুটো আমরা ফ্যাক্টর পাচ্ছি, সেই দুটো ফ্যাক্টর একটা 1 আর একটা সেই নাম্বারটাই হবে, যার ফলে আমরা সেখান থেকে দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি। আর দুটো ইকুয়েশনকে সাইমালটেনিয়াসলি যখনই আমরা সলভ করছি তখনই আমরা a প্লাস b এর ভ্যালুটা কিন্তু খুব ইজিলি পেয়ে যাচ্ছি। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আশা করি প্রবলেমটা ভালো লাগলো। এরকম টাইপের আরো ইন্টারেস্টিং প্রবলেম দেখতে হলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ফান উইথ ম্যাথস, সেই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকে টাটা।